আপনার জন্মের আগে আপনার বাবা বিয়ে করেনি, আপনার দাদা ছিল কি ছিল না? ছিল। দাদা দাদি কি আপনার বিষয়ে কোনো আলোচনা করছে? আরে আমি আর আপনি তো এক সময় আলোচনার বিষয় ছিলাম না। আমার সম্পর্কে আলোচনা কেউই করতো না। দুনিয়ার কোনো প্রান্তে আমার সম্পর্কে আলোচনা করবার মতো আমি কোনো বস্তুই ছিলাম না, এই আলোচনার বিষয় ছিলাম না। এইরকম নিরালোচনা একটা মানুষকে আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন কি দেন নাই? যিনি দিয়েছেন উনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব যিনি দিয়েছেন উনি আমাদের রব। এবং অস্তিত্ব দেওয়ার পরে যিনি আমাকে প্রতিনিয়ত রিজিক দিচ্ছেন উনি আমাদের রব। যিনি প্রতিনিয়ত বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করছেন উনি আমাদের রব। এবং আমার মৃত্যু পর্যন্ত যিনি আমার রিজিকের জন্য 1 মিনিটের জন্য রিজিক আমার উপরে বন্ধ করেন নাই, আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্ধ করেন নাই, উনি আমাদের রব। এই রুবুবিয়তের শপথ আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়েছেন যে তুমি আজকে আমার সামনে তোমরা শপথ করে যাও, দুনিয়াতে আমাকে রব তুমি মানবা কি মানবা না? অস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী মানবা কি মানবা না? এবং অস্তিত্ব দেওয়ার পরে তোমার রক্ষণাবেক্ষণ, তোমার লালন পালন, তোমার রিজিক, তোমার সব কিছু, তোমার হায়াত, তোমার মত আমি দিচ্ছি, আমি দিয়ে যাচ্ছি, এটা মানবা কি মানবা না? আমার সামনে তোমরা শপথ করে যাও। আমরা শপথ করেছিলাম। আমরা শপথ করছিলাম কি করছিলাম না বলেন? আমরা করেছিলাম। আল্লাহর সামনে শপথ করে বলেছিলাম, বলা হ্যাঁ আপনি আমার রব, আপনি আমাদের রব। কালু বালা শাহিদনা, কালু বালা শাহিদনা। তারা সবাই বলল হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদনা আল্লাহ বলেন সাক্ষী আমি। অস্বীকার করবার কোনো জো নাই। এখন রব মানলাম। রবের আর একটা চূড়ান্ত ব্যাখ্যা আছে। অনিস্তিত্ব থেকে অস্তিত্বের সর্বোচ্চ শিখর পর্যন্ত যিনি পৌঁছান উনি রব, উনি প্রতিপালক। এর আর একটা ব্যাখ্যা আছে, যেই ব্যাখ্যাটা, যেই তাফসিরটা কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি। কোন জায়গা থেকে বলেন? কোরআনের আয়াত থেকে। সূরাতুত তাওবার আয়াত। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেন তারা তাদের ধর্মযাজকদেরকে, তাদের নেতাদেরকে তারা আল্লাহ বাদ দিয়ে রব মানে। তার মানে কি? তারা তো তাদেরকে গিয়া বলতো না যে আপনি আমাদের রব, তাদের নেতাদেরকে বা তাদের ধর্মযাজকদেরকে এই কথা তো বলতো না। তাইলে এর অর্থ কি? অর্থ হলো পরবর্তীতে কোরআনের এই আয়াতের মধ্যেই ব্যাখ্যা আছে যে তারা কি করত? অন্ধভক্ত ছিল তাদের মধ্যে, অন্ধভক্তি। কিরকম অন্ধভক্তি? যেমন বর্তমানে কিছু ভণ্ডপীঠদের অন্ধভক্ত অনেকে আছে কি নাই? আছে কি নাই বলেন? কেমন? ইসলামই না, ইসলামের কোনো বিষয়ই না, দ্বীনই কোনো বিষয়ই না, মন গড়া ব্যাখ্যা করে যাচ্ছে। আর মুরিদরা বলে ঠিক, বলে কি বলে না? এরকম মুরিদ আছে কি নাই? অন্ধ মুরিদ আছে কি নাই? অন্ধভক্ত যা দেহে গাঁজা খায়, কয় ওটা বলে ইবাদত। সিদ্ধি খায় ইবাদত। নামাজই পড়ে না, কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। অন্ধভক্তরা কয় ঠিক। বাউল ফাউল আছে না? আছে কি নাই? এগুলো মানিকগঞ্জে বেশি, এই হুজুর দেশে বাউল ফাউল আছে না? কি কইছে জানি ওই খাটাসে? নাউজুবিল্লাহ। কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয় আল্লাহই কইছে, সবাই বলে নাসে নাউজুবিল্লাহ। এটা কি এই অর্থ? এটা আবার তার ভক্তরা ঠিক, তারা বিশ্বাস করে। তো এই রকম সে যা বলে, যা হুকুম দেয়, তারা হুকুম দেয় সিজদা করবার জন্য মানুষের সামনে। এই হুকুম যে মানে, তার হুকুম মানাকে রব বলে। হুকুম যে মানে, বিধান যারটা মানা হয় তাকেও রব বলা হয়। আল্লাহ কোরআনে বলেছেন রবের আসল মাকসাদ। মুফতি সাহেব, মুফতি ফয়জুল্লাহ সাহেব নিচে বসলে আমি নাইমা যামুগা একবারে, আল্লাহর রস্তে ভাই, আল্লাহর রস্তে নিচে বসলে নাইমা যামুগা। ওলামা একরাম আইসা নিচে বসে, তোমরা খেয়াল করো না, হুজুর আসেন। তো বলছিলাম তারা যে বিধান দেয় সেগুলো মাইনে নেয়, অকপটে মানে, অন্ধভাবে মানে। এই অন্ধভাবে মাইনে নেয় যে এই মেনে নেওয়ার নাম হলো রব মানা। অর্থাৎ বিধানদাতাকে কি বলে? এদিকে তাকান। বিধানদাতাকে রব বলে, যে বিধান দেয় তাকে রব বলে।
আল্লাহ পাক এই আয়াতের মধ্যে রবের ব্যাখ্যা করলেন বিধানদাতা। তাহলে দুনিয়াতে যদি আল্লাহর হুকুম একদিকে, আর একদিকে নেতার হুকুম, একদিকে আল্লাহর হুকুম আর একদিকে দলের হুকুম, আল্লাহর হুকুমকে বাদ দিয়া আল্লাহর হুকুমের বিপরীতে নেতার হুকুমকে যদি মানি, নেতাকে আল্লাহর বাইরে, নেতাকে আল্লাহ বাদ দিয়ে রব মানার নাম মানত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম একদিকে, ধর্মযাজকের হুকুম একদিকে, আপনার পীরের হুকুম একদিকে। তো একদিকে আপনার হুকুম, আল্লাহর হুকুম, আর একদিকে পীরের হুকুম। এখন যদি আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে পীরের হুকুম মানেন, আল্লাহ বলছেন নামাজ পড়ো 5 ওয়াক্ত, আল্লাহ বলছেন আমারটা মানো, আল্লাহ বলছেন আমার হুকুম পালন করো, তুমি ইসলামের বিপক্ষে। তোমার দল বলছে ইসলাম বাদ দিয়া তুমি দলের পিছনে ছোট, মানে তুমি আল্লাহ বাদ দিয়া দলরে তুমি রব মানো। আল্লাহ বাদ দিয়া রব কারে মানো? আল্লাহ বলছেন দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করতে, আল্লাহ বলছেন দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে। মুসলমান হিসাবে মুসলমানদের জন্য আমার এই রাষ্ট্রে, আমার এই সমাজে ইসলামী বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা মুসলমানদের জন্য ওয়াজিব না, শুধু ফরজ। চেষ্টা করো কমপক্ষে ফরজ। আর সেখানে যদি আমি বলে দেই আমি শরীয়ত অনুযায়ী দেশ চালাবো না, তাইলে কি বুঝেন? সেই কথা যারা মানবে, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এই কথা যারা বলবে, তাদের কথা মেনে নেওয়া আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর হুকুমের বিপরীতে, তার মানে তাদেরকে রব মানা। তাহলে রবের চূড়ান্ত অর্থ কি? চূড়ান্ত তাফসীর হলো বিধানদাতা। বিধান আমরা কাট্টা মানবো বলেন, কাট্টা মানবো, চিৎকার করে বলেন। আল্লাহর বিধানের বিপরীতে আমার বাপের কথাকে আমি লাথি মারি। আল্লাহর বিধানের বিপরীতে যদি কোনো পীর কথা বলে ওরে লাথি মারি। আল্লাহর হুকুম নিয়ে আমি চলি। আল্লাহর হুকুমের বিপরীতে কোন দল বললে দলকে লাথি মারি। আমি আল্লাহর হুকুম নিয়ে চলবো। স্পষ্ট কথা। এই স্বীকৃতি আমরা দিয়েছিলাম আল্লাহর সামনে। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। বিধানদাতাকে কে? বিধানদাতা একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর বিধান মতো চলতে হবে। কার বিধান মতো চললে কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন আসমানে তো, আলমে আরওয়াহে, রূহের জগতে তো আমরা শপথ করে আসছি। শপথ করে আসবার পরে এবার দুনিয়াতে যখন আসলাম, দুনিয়াতে জবান যখন খুলেছে, বুঝ যখন হয়েছে, আমাদের বোধ শক্তি যখন এসেছে, তখন আমরা আর একটা অঙ্গীকার করছি মৌখিক। দুনিয়াতে আমরা মুখে বলেছি আমাদের রব আল্লাহ। আমাদের রবকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলে যে তাদের রব আল্লাহ, যারা বলে তাদের রব কে? আল্লাহ, তাদের জন্য সুসংবাদ আছে। এবং এই বলবার পরে ওটার উপরে অবিচল থাকতে হবে। অবিচল থাকলে পরে সুসংবাদ। আমরা যারা দাঁড়ানো আছি তারা বসে পড়ি। সামনে জায়গা আছে, আপনারা একটু চাপেন, সামনের দিকে আসেন। সামনে জায়গা আছে, আগান, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আসমানে শপথ করে আসবার ওই মানুষগুলোই দুনিয়াতে যখন বলে আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলবার পরে সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপরে অবিচল থাকে। যারা বলে আমার পালনেওয়ালা আল্লাহ, যারা বলে আমার অস্তিত্ব দানকারী আল্লাহ, যারা বলে আমার জীবন দানকারী আল্লাহ। জীবনদাতা কে? জোরে বলেন, জোরে বলেন। যারা বলে আমার জীবনদাতা আল্লাহ, যারা বলে আমার রিজিক দাতা আল্লাহ, যারা বলে রক্ষাকর্তা আল্লাহ, যারা বলে আমার মৃত্যুদাতা আল্লাহ, যারা চূড়ান্ত ভাবে বলে বিধানদাতা আমার আল্লাহ, এই কথা বলবার পরে সুম্মা ইসতাকামু, ওইটার উপরে তারা অবিচল থাকে। কি থাকে? অবিচল থাকতে হবে। অবিচল থাকলে পরে কি হবে? অবিচল কেমনে থাকছে তাও আপনারা একটু চিন্তা করে দেখেন।
একটু চিন্তা করেন, রব তো আল্লাহর মুখে মুখে সবাই বইলা ফেলাইতে পারে, পারে কি পারে না? সবাই বলছে আলহামদুলিল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এইবার আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আমি যে বলেছি আমার রব আল্লাহ, এই কথার উপরে আল্লাহ পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবেন, কখনো সচ্ছলতা দিয়ে পরীক্ষা নেবেন, কখনো আপনাকে অসুখ দিয়ে পরীক্ষা নেবেন, বিপদ দিয়ে পরীক্ষা নেবেন, অশান্তি দিয়ে পরীক্ষা নেবেন, দুঃখ দিয়ে পরীক্ষা নেবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। পরীক্ষা দিতে হবে কি হবে না? পরীক্ষা নেবেন। এই পরীক্ষা আসবার পরে একটা মানুষ বিপদে পড়ে, তখন সে বলে বাঁচানিওয়ালা আল্লাহ। অবিচল থাকছে, সে সরে নাই, অবিচল থেকেছে, সরে নাই। বিপদ থেকে, ইসলাম থেকে, রুবুবিয়ত থেকে, রব মানা থেকে, বিধানদাতা হিসাবে আল্লাহকে মানা থেকে তাকে বিচ্যুত করতে পারে নাই। সে ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে। অসুখ বিসুখ তারে সরাইতে পারে নাই, টলাইতে পারে নাই। অভাব আসছে, অভাব তারে টলাইতে পারে নাই, তারে বিচ্যুত করতে পারে নাই। এমনি ভাবে বড় ধরনের ক্ষমতার প্রয়োগ চলেছে, তারা বিচ্যুত করতে পারে নাই, তারা টলাইতে পারে নাই। সব লাথি মারছে, কিন্তু আল্লাহকে রব হিসাবে মাইনে অবিচল ছিল। এইরকম অবিচল। কিরকম অবিচল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে আসলে পরে সমস্যা। টাকা দিয়া আপনারা আল্লাহ সচ্ছলতা দিয়া পরীক্ষা নিচ্ছেন, এটা আপনি বুঝতেও আছেন না। এরপরে হঠাৎ করে বিপদ আসলো, পরীক্ষা নিচ্ছেন, বুঝতেছেন না। অভাব চলে আসছে, সব কিছু মার খাইতেছে। একটা ছোট্ট দোকান ছিল, তখন আপনাকে অবিচল থাকতে হবে। আল্লাহকে রব মানছেন যে এই কথার উপরে অবিচল থাকতে হবে। আপনি যদি তখন বলেন দোকান যদি না থাকতো মরে যাইতাম, নাউজুবিল্লাহ, আপনার মুখের কথা আর আপনার ইস্তেকামত এক হলো না। আপনার মুখের কথার উপরে আপনি অবিচল থাকলেন না, বলবার সঙ্গে সঙ্গে, মনে করবার সঙ্গে সঙ্গে আপনার ভিতর থেকে ঈমানটা উড়াল দিয়ে চলে যাবে। অথবা টাকা দিছে আল্লাহ অনেক, বাড়ি গাড়ি হয়ে গেছে, ছোট্ট একটা ব্যবসা থেকে এখন আপনি শিল্পপতি। আপনি যদি বলেন এই সব কিছু হয়েছে আমার ব্যবসাটার কারণে, নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর রব বলছেন ঠিক, মানেন নাই। রব বলেছেন কিন্তু ইস্তেকামত থাকেন নাই। আপনি সচ্ছল অবস্থায় বলতে হবে আমার রব আল্লাহ এই সব কিছু দিয়েছেন। আল্লাহ আমার শিল্প কারখানা, আমার আধিপত্য, আমার ক্ষমতা, আমার সব কিছু আল্লাহর পক্ষ থেকে পাওয়া, আল্লাহ দিয়েছেন। অসচ্ছল অবস্থায়, দুঃখী অবস্থায়ও আল্লাহ পরীক্ষা নেন। ওই সময় বলতে হবে রক্ষাকর্তাকে আল্লাহ। এইভাবে যখন আপনি পরীক্ষা দিতে দিতে আপনি ইস্তেকামত থেকেছেন, অবিচল থেকেছেন, এখন আপনার বয়স শেষ, জীবন সায়ান্নে চলে এসেছেন, জীবন শেষ প্রান্তে, আপনার হায়াতের জিন্দেগি শেষ, আপনি মৃত্যু শয্যায় শুয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে টাস করে আপনার জীবন প্রদীপটা নিভে যাবে। এই অবস্থায় আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অনেকগুলা ফেরেশতা তার ইস্তেকামতের জন্য, তার পুরস্কার স্বরূপ তাকে অভ্যর্থনা সংবর্ধনার জন্য দুনিয়াতে আল্লাহ পাক ফেরেশতা পাঠান। হাদিসের মধ্যে আসছে কতজন ফেরেশতা? 50,000, 50,000 50,000 ফেরেশতা আসমান থেকে অবতরণ করে আপনাকে রিসিভ করবার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা দুনিয়াতে আসে। হাদিসের মধ্যে আসছে 2 কাতার হয়, একটা কাতার করে দাঁড়ায়, একটা লাইন দিয়ে দাঁড়ায়, আসমান থেকে শুরু করে আপনার শিওর পর্যন্ত, মাথা পর্যন্ত। আপনার মাথার কাছে বসে, বসবার পরে এবার আপনার মাথায় হাত বুলায় সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা কি দেয়? লা তাখাফু, ভয় পাইস না। কিসের ভয়? ভয় হলো একটু পরে মালাকুল মউত আসবে। এটা পরে কে আসবে? মালাকুল মউত আসবে, আজরাইল আসবে। খবরদার ভয় পাও না, কারণ চেহারাটা বড় ভয়ঙ্কর। চেহারাটা বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? কেমন ভয়ঙ্কর? আজরাইলের চেহারা, মালাকুল মউতের চেহারা দেখবার সঙ্গে সঙ্গে মৃত্যু পথযাত্রী লোকটা পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। দেখি দেয় না?
দেখছেন না, পেশাব পায়খানা করে দেয়, এত ভয় পায়, একদম বিছনা নষ্ট করে, কাপড় নষ্ট করে ফেলে, পেশাব পায়খানা করে দেয়। কারণ মালাকুল মাউতের চেহারাটা বড় বিভৎস। ওই অবস্থাতে তারে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতা মাথায় হাত বুলিয়ে বলে, লা তাখাফু, মালাকুল মাউতরে দেখে ডরাইস না, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। এদিকে ফেরেশতারাই সান্ত্বনা দেয়, ওদিকে আল্লাহ পাক মালাকুল মাউতরে ডাক দেয়। কারা ডাক দেয়? মালাকুল মাউতকে ডাক দেয়। ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত সাউরসিলুকা ইলা আবদি। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ইরশাদ করেন যে মালাকুল মাউতরে ডাক দিয়ে আল্লাহ বলেন, সাউরসিলুকা ইলা আবদি, আমি এখন তোমারে আমার এক বান্দার কাছে পাঠাবো। কার কাছে? আমার এক বান্দার কাছে তোমাকে পাঠাবো। সাল্লিমনি আলা আবদি, বেয়াদবি করিস না, খবরদার। আমার ওই বান্দার কাছে গিয়ে আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিয়ে দিস। আল্লাহ আল্লাহু আকবার। ইস্তিকামত, রব মানছি, বিধানদাতা মানছি, সারা জীবন বিধান কাটটা মানবো, আল্লাহটা মানবো। মানতে 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 জীবন সায়ন হয়ে গিয়েও, জীবনের শেষ তবকায় গিয়েও, শেষ অবস্থায় গিয়েও, শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন মেনে যাব, তখন আল্লাহ পাক মালাকুল মাউতরে ডাক দিয়া আল্লাহ নির্দেশনা দেন, আমার বান্দার কাছে যে যাইতেছ, ভয় দিও না, খবরদার, ভয় দেখাও না, চেহারাটা ভয়ঙ্কর আকার ধারণ করে যায়ও না। আমার বান্দা আজ থেকে আমাদের সাথে আছে, আমার বান্দা অটল আছে, অবিচল আছে। আমার বান্দা রাত্র দিন 24 ঘন্টার জিন্দেগিতে আমাকেই রব মেনেছে, আমাকেই রক্ষাকর্তা মেনেছে, আমাকে রিজিক দাতা মেনেছে, আমাকে বিধানদাতা মেনেছে, আমাকেই লালন কর্তার পালন কর্তা মেনেছে। মানতে মানতে এই অবস্থায় আসছে। এখন যদি তুমি ভয় দেখাও, আমার বান্দা ভুলে যাইতে পারে। কি বলে? সাউরসিলুকা ইলা আবদি, আমি তোমারে আমার বান্দার কাছে পাঠাইতেছি। এইরকম একজন বান্দা হইতে কারা কারা রাজি আছেন? হাত তুলেন। আল্লাহ করে এই মজলিসের সবাইকে আল্লাহ কবুল করে। মৃত্যুর আগে সুবহানাল্লাহ, মালিক সালাম পাঠান কে? মালিক, মালিক খালেক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আল্লাহ নিজে মালাকুল মাউতের কাছে সালাম পাঠাবেন। ফেরেশতারা একদিকে তারে সান্ত্বনা দিচ্ছে, লা তাখাফু, ভয় পাও না। আর একদিকে আল্লাহ মালাকুল মাউতরে নির্দেশ দিছে, খবরদার, চেহারাটা কিন্তু ভয়ঙ্কর করিস না। এই অবস্থায় মালাকুল মাউত আসে, দরজার সামনে দাঁড়ায় থাকে। ওদিকে ফেরেশতারা মাথায় হাত বুলায় আর বলে, লা তাহজানু, টেনশন করিস না, চিন্তা করিস না। যতই বলুক তারপরে তো চিন্তা একটা থাকেই, থাকে না? যতই সান্ত্বনা দেখ, ভয় তো একটা থাকেই, যে না জানে কি হবে, না জানে কি হবে। তো যখন পুরোপুরি আশ্বস্ত করতে পারে না, তখন এই ফেরেশতারা বলে, আবশিরু বিল জান্নাহ, মাথার কাছে বসে মাথায় হাত দিয়ে বলে, ওই দেখ জান্নাত, সুজা দেখো জান্নাত। ও আবশিরু, সুসংবাদ নাও, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সঙ্গে করছেন, যেই জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ নাও। আঙ্গুল দিয়ে যখন ইশারা করে, মৃত্যু পথযাত্রীর লোকটা হঠাৎ করে আসমানের দিকে তাকায়। দেখবেন নেককাররা যখন মারা যায়, বড় বড় চোখ করে আসমানের দিকে তাকায়, হঠাৎ করে উপর দিকে তাকায়, আবার চোখ বড় করে আবার তাকায়, আবার চোখ বন্ধ করে আবার তাকায়, যেন চোখ বেড়ে আসবে এমন ভাবে তাকায়। কি দেখে? আল্লাহু আকবার। এই মৃত্যু পথযাত্রী নেককার মানুষটা সারা জীবন যে ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহকে রব মেনে, ওই মুহূর্তে সে বড় বড় চোখ করে তাকায়, দেখে জান্নাতের 8টা দরজা খুলে গেছে। হাদিসের মধ্যে আসছে, নেককার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর আগে তার জান্নাতের মাকাম দেখায় নেন। ওই সময় তারা দেখানো হয়, ওই দেখো তোমার জান্নাত, ওই দেখো তোমার ঠিকানা, ওই দেখো তোমার ঠিকানা। আর একদিকে জাহান্নামকে দেখানো হয়, আর বলা হয়, ওই যে জাহান্নামটা দেখো। ওদিকে তাকায় চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়, ভয় পাইতে থাকে। ওই জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক তোমার এই জান্নাতটা দিছেন। তখন এই লোকটার চোখ দিয়ে টপ টপ করে পানি আসতে থাকে। আর একটু বছরে হঠাৎ করে মালাকুল মাউত ঢুকে আসসালামু আলাইক সালাম দিয়া বলে, শোনো, এই সালামটা কে পাঠাইছে জানো? এই সালাম তোমার মালিক পাঠাইছে।
এই সালাম তোমার আল্লাহ পাঠাইছে, এই সালাম তোমার রব পাঠাইছে, এই সালাম তোমার খালিক পাঠাইছে, এই সালাম আসমান থেকে আসছে, এই সালাম আরশে আজিম থেকে আসছে। আল্লাহ আমারে পাঠাইছে তোমার কাছে সালাম দিয়া। মৃত্যুর সময় তো এই অবস্থা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে শোনেন শোনেন, এমন মানুষও তো দুনিয়াতে ছিল, তার জীবন এখনো অনেক বাকি আছে। তারপরে আল্লাহর নবী জীবিত আছেন। আল্লাহর নবীর সামনে জিবরাইল আসছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক একটা লোককে সালাম পাঠাইছে। ইমানের উপর অবিচল থাকলে, ইস্তেকামত থাকলে, অটল থাকলে আল্লাহ পাক এইভাবে পাঠান। এবং ইমানের জন্য রুবুবিয়তের উপরে যে শপথ করেছি, এই শপথ নিয়ে দুনিয়াতে দৃঢ়পথ থাকলে যে কোনো বিপদ আপদ, যে কোনো কিছু, সব কিছু মারিয়ে একমাত্র রবকে বিধানদাতা হিসাবে মেনে চলতে চলতে জীবন সায়ন হয়ে যেমন ভাবে আল্লাহর পক্ষ থেকে সালাম আসে, আর এই দুনিয়াতে থাকা অবস্থায় সালাম আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য যার কথা বলছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার কাছে সালাম পাঠাইছেন। এই লোকের ঘটনা শুনবেন, শুনবেন সবাই। ইস্তেকামত থাকলে কি হয় শুনেন। এই লোকটার নাম হলো আবু বকর। কি নাম? সবাই একটু আওয়াজ করে বলেন, নাম কি? আবু বকর। লোকের নাম কি? চিনেন কারা কারা? অন্ধকারে নিতে থাকে মনে হয় না? কারা কারা চিনেন? সবাই চিনেন তো? হাত উঠান তো দেখি কারা কারা চিনেন আবু বকর রে। নাম শুনছেন না, এখনো চিনেন নাই। চিনতে হবে আবু বকরকে। কেন চিনতে হবে? আবু বকরকে চিনা ঈমানের পরিচয়। আবু বকরের পরিচয় জানা ঈমানের পরিচয়। তার পরিচয় জানলে পরে, তার জীবনী পড়লে পরে এবং তার কথা বুঝলে পরে ঈমানের মধ্যে শক্তি আসবে। কি আসবে? একটু টিস্যু পেপার রাখো নাই? এই লোকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন লোক, তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করছেন। কি কবুল করছেন? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবী গারে হেরা থেকে নাইমা আসছেন, আয়েশা খাদিজার ঘরে গেছেন, যা বলছেন জাম্মিলুনি, কম্বল দিয়ে পেঁচায়া ধরো, খুব শীত লাগতেছে। কেন? জ্বর আসছে। কি হয়েছে? পুরো ঘটনা বর্ণনা করবার সঙ্গে সঙ্গে খাদিজা বলেন, আমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খাদিজার বিবাহ এখনো হয় নাই আল্লাহর নবীর সঙ্গে। হঠাৎ করে একদিন রাত্রেবেলা ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে খাদিজার স্বপ্ন দেখে আসমানের চাঁদ তার কোলের মধ্যে এসে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার তার চাচতো ভাই ছিল ওরাকা ইবনে নাওফেল, যিনি গণক মানুষ ছিলেন, বা কেউ কেউ বলছেন ধর্মযাজক ছিলেন। উনি স্বপ্নের তাবির করতেন, বড় ভালো মানুষ ছিলেন। তো তার কাছে গিয়া খাদিজা যে স্বপ্নের বর্ণনা দিয়েছেন, যে আমি এই স্বপ্ন দেখলাম। কও কি? লাভ দিয়ে দাঁড়ায় গেছে। বলো কি? বলো কি? তুমি কি স্বপ্ন দেখছো? আমি রাত্রেবেলা স্বপ্ন দেখলাম আসমানের চাঁদ ছুটে এসে আমার কোলের মধ্যে বসে গেছে। একটু আস্তে কোন মানুষ শুনবো। আসমানের চাঁদ কোলে বসে গেছে। এবার ওরা ইবনে নাওফেল বলে, বলো কি তুমি? ওরা ইবনে নাওফেল বলে, শোনো, তুমি যে স্বপ্ন দেখছো খবরদার কারো কাছে কইও না, আমি তোমারে কইলাম, কারো কাছে প্রকাশ করো না, বাস্তবায়ন হওয়া পর্যন্ত দেখো। স্বপ্নের তাবির? তাবির হলো, তাবির করলে তো তুমি সহ্য করতে পারবা না। না ঠিক আছে, করেন, সহ্য করবো। খুশিতে নাচবা। কোন কি এরকম আনন্দের বিষয়? বলে হ্যাঁ। শোনো, তুমি যে স্বপ্ন দেখছো স্বপ্নের তাবির হইল জামানার নবী তোমার কোলে বসবে, জামানার নবীর সঙ্গে তোমার বিবাহ হবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে হেরা থেকে ঘরে আসছেন, আয়েশা বলছেন জাম্মিলুনি, কি হয়েছে? জ্বর, অনেক শীত লাগতেছে, কাঁপতেছে। বলে কেন? বলে আমি ওখানে বসা ছিলাম, একটা লোক আসছে, আয়েশা সালাম দিয়ে ডুইকা আমার ধইরা জড়ায় ধরে একটা চাপ দিছে।
চাপ দিয়ে ছেড়ে দিয়া বলে ইকরা। আমি বললাম মা আনা বিকারে। আবার ধরছে, আবার চাপ দিছে, আবার বলে ইকরা। আমি বললাম মা আনা বিকারে, আমি পড়তে জানি না। আবার বুকের ভিতরে ধরে চাপ দিয়ে ছেড়ে দেয়, কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য দেখবেন দুনিয়াতে যত শিক্ষা আছে, দুনিয়াতে যত শিক্ষা আছে, সব শিক্ষাকে চ্যালেঞ্জ করলাম, সব শিক্ষা, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ। একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই এমন যে শিক্ষা ব্যবস্থার কথা আল্লাহ পাক প্রথম ওহীর মধ্যে, প্রথম বাক্যের মধ্যে, প্রথম আদেশের মধ্যে, প্রথম কোরআনের আয়াতের মধ্যে বলে গেছেন। যে শিক্ষা ব্যবস্থা শুরু আল্লাহর নামে হয় না, সেই শিক্ষা ব্যবস্থা আল্লাহ পাকের শিক্ষা হতে পারে না। সেই শিক্ষা ব্যবস্থা মানুষকে মুক্তি দিতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থা মানুষকে কল্যাণ দিতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থা মানুষকে পথ দেখাইতে পারে না। সেই শিক্ষা ব্যবস্থা একটা রাষ্ট্রকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাইতে পারে না। সেই শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রকে দুর্নীতির থেকে মুক্ত করতে পারে না, জুলুম থেকে মুক্ত করতে পারে না। একমাত্র কোরআনের শিক্ষা ব্যবস্থাই পারে একটা রাষ্ট্রকে জুলুম, নির্যাতন, অবিচার, অন্যায় এবং দুর্নীতি থেকে মুক্ত করে সোনালী রাষ্ট্র বানাবার, একটা রাষ্ট্রকে সোনালী রাষ্ট্র বানাতে পারে শুধুমাত্র ইসলামী শিক্ষা ব্যবস্থা, শুধুমাত্র কোরআনের শিক্ষা। এই জন্য বলছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘটনা বর্ণনা করেন হযরত খাদিজার কাছে। রাসূল কাঁপতেছেন, রাসূল জ্বরে কাঁপতেছেন, হযরত খাদিজা হাসে, খুশি। খাদিজা কয় চলেন, আমার চাচতো ভাই একজন আছে। আমি বললে যে আপনি বিশ্বাস করবেন না, আপনি চলেন, আমার চাচতো ভাইয়ের কাছে লয়ে যাই, হার কাছ থেকে শুনেন। নিয়ে গেছে ওরাকা ইবনে নাওফিলের কাছে সব বলার পরে বলে যে আজকে তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে খাদিজা, আজকে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আরশে আজিম থেকে ওহী চলে আসছে, আর যেই লোকটা আসছে এই লোকটা মুসা কলিমুল্লাহর কাছেও আসতো, ইব্রাহিম খলিলের কাছেও আসতো, ঈসা রূহুল্লাহর কাছেও আসতো, নূহ সফিউল্লাহর কাছেও আসতো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সুলক্ষ নবীগণের কাছে যেই লোকটা আসতো সেই লোকটাই তোমার স্বামী মুহাম্মদের কাছে আসছে। তোমার স্বামী তো নবী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ঘর থেকে, দেখে আবু বকরের কাছে। আবু বকরের ডাক দিয়া কানে কানে কয় আমি কিন্তু আজকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কয় এই ঘটনা। সঙ্গে সঙ্গে আবু বকর চিন্তা ভাবনা না কইরেই, দাওয়াত দেন নাই, খালি ঘটনা বর্ণনা করছেন। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এও সাক্ষ্য দিচ্ছি তুমি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আপনি মুহাম্মদ আল্লাহর রাসূলের সাক্ষ্য দিচ্ছি। সেই আবু বকর কি বলছিলাম, এই যে প্রথম দিন থেকে শুরু করে যখন সাক্ষ্য দিচ্ছেন ইসলামের, যখন আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিলেন যেদিন থেকে, ওই দিন তার অবস্থা, আর সালাম যেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে ওই দিনকার অবস্থা একটু জাস্টিফাই করেন এবং একটু মিলান, একটু আলোচনা করি আমরা। আবু বকর যেদিন ইসলাম কবুল করেছেন ওদিন পুরা মক্কার সবচেয়ে বড় ধনী উনি ছিলেন, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আর যেদিন সালাম আসছে, কোন অবস্থাতে সালাম আসছে, কোন অবস্থাতে আল্লাহ পাক সালাম পাঠাইছেন, ওই অবস্থার বর্ণনায় আমরা যেটা হাদিসের মধ্যে দেখলাম সেটা হলো রাসূল একদিন কাঁদতেছেন। কেন কাঁদছেন? মসজিদে নববীতে নামাজ পড়াইলেন, আল্লাহর নবী সালাম ফিরে মুখ ঘুরায় বসতে দেখে সামনে আবু বকর নাই। প্রত্যেক নামাজে আবু বকর তার সোজা পিছনে, সরাসরি তার পিছনেই দাঁড়ায়। দেখে আবু বকর নাই, ডানে তাকাইলেন, তাকায় দেখে মসজিদের এক কোণার মধ্যে আবু বকর জড়সড় হয়ে বসা, কাচুমাচু হয়ে বসা, আরাম করেও বসে নাই। কিন্তু আবু বকরের দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? দেখে যে আবু বকর আগের পোশাকটা তার শরীরে নাই, দামি কোনো পোশাক নাই, ভালো কোনো পোশাক নাই। আবু বকর সারার একটা চট পেঁচায় বসে রয়েছে।
মসজিদে নববীতে সালার চট পেছে। যেই লোকটা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় ধনী, তার কাছে সালাম এমনি আসে নাই। রব মানবার পরে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, তোমার ধন দৌলতের পরীক্ষা, যে আল্লাহ দিয়েছেন যখন চেয়েছেন, যেভাবে চেয়েছেন, যা চেয়েছেন সব দেওয়ার পরেও আফসোস থাকছে যে আমি দিতে পারলাম না। সব গাট্টি বেঁধে দিয়ে আসছেন মদিনাতে, মসজিদে নববীতে। এরপরে রাত্রেবেলা আইসা, দুপুরবেলা আইসা শুইছেন, শোয়ার পরে বিছনায় খালি এপাশ ওপাশ করে, খালি পার্শ্ব পরিবর্তন করে। বিবি জিজ্ঞেস করছে কি ব্যাপার, এরকম করতেছেন কেন, অস্থির কেন? কি করবো, সব দেওয়ার পরেও তো মনটা মানতেছে না। গায়ের জামাটা, চাদরটা আর পরনের লুঙ্গিটা একটু নতুন, এই দুইটা যদি দিতে পারতাম। তার মানে হলো ঘরে সব দিয়ে আসছেন। হাদিসের মধ্যে আসছে বালিশ দিয়ে আসছেন, বালিশ, পাখাটা দিয়ে আসছেন, একটা মাত্র চামচ ছিল ওটাও দিয়ে আসছেন, এক প্লেটে খাইতেন স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি নিয়ে, একটা প্লেট ওটাও দিয়ে আসছেন। ঘরে কিচ্ছু নাই, একটা গাট্টি বাইন্দা, মাথায় এক গাট্টি, হাতে এক গাট্টি, টাইনা টাইনা নিতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া এরপরে তার মাথার থেকে গাট্টি নামাইছেন। নামানোর পরে আবু বকর কি কি আনছো, খুলে দেখেন। গাট্টি খুলবার পরে আল্লাহ নবী বলেন যে তুমি সব নিয়ে আসছো, রাইখে আসছোটা কি, কি রাইখে আসছো আবু বকর? কোনোটা বাদ দাও নাই। আরে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটাও আনছো, তোমার ঘরে কিছুই রেখে আসো নাই? রেখে আসছি তো, দুইটা জিনিস রেখে আসছি। কি কারণ আপনি রাখি নাই? রেখে আসছি দুইটা জিনিস। কি রেখে আসছো? আল্লাহ এবং আল্লাহর রসুল রেখে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে বাদ বাকি সব দিয়ে দিছি। এরপরেও পার্শ্ব পরিবর্তন করে অস্থিরতা, ঘুমাইতে পারে না। বিবি জিজ্ঞেস করে কি হয়েছে? কয় সব দিয়ে আসছি বলছি, কিন্তু এই গায়ের জামাটা আর চাদরটা, লুঙ্গিটা এগুলো একটু দামি, একটু নতুন নতুন, এটা যদি দিতে পারতাম। কিন্তু পরমুটা কি? এই কথা বলতে বলতে দরজার দিকে নজর গেছে, দেখে যে দরজার সামনে, দরজা ছিল না তো, ঘরের ঢোকার প্রবেশ পথ যেটা আছে, একটা সালার চট। সালার চটটা খুইলা দুইটা টুকরা বানাইছেন, বানায়া তারপরে একটা টুকরা খেজুরের পাতা দিয়া সেলাই করে পড়ছেন, লুঙ্গি বানাইছেন। আর একটা কোনো মতে গায়ে দিয়া তারপরে রাসূলের দরবারে চলে আসছেন। নামাজ তো আর বাদ দেওয়া যাবে না। এরপরে আল্লাহ নবী এই অবস্থাতে দেখে আল্লাহ নবী কাঁদতেছেন, কাঁদতে 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 কোনো কথা বলতে পারতেছেন না। ভিতর থেকে হিসকি উঠছে। আল্লাহ নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলা বুকের মধ্যে পড়তেছে। আল্লাহ নবীর চিবুক মুবারক থুতনিটা বুকের সঙ্গে লেগে গেছে, মাথা উঠাইতে পারতেছেন না। আল্লাহ নবীর কান্দা দেখে পুরা মজমা কান্দে, আবু বকরও কান্দে, আলী কান্দে, ওমর কান্দে, উসমানরাও কান্দে, সাহাবীরা সবাই কান্দে। এই কান্দতে কান্দতে হঠাৎ করে আল্লাহর নবীর চিরচেনা এক আওয়াজ তার কানে আসলো। হঠাৎ করে দেখে কে যেন বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কান্দা অবস্থায় মাথাটা উঁচা করছেন, উঁচা করে সালামের উত্তর নিতে নিতে হঠাৎ করে তাকাইছেন। মাথা উঁচা করে তাকায়া এই ক্রন্দনরত মানুষটা হাইসা দিছেন। এতক্ষণ কাঁদতেছিলেন আর মাথা উঁচা করে সালামের উত্তর নিয়ে দেখার সঙ্গে সঙ্গে হাইসা দিলেন। সাহাবায়ে কেরাম পেরেশান, কি ব্যাপার? কাঁদতে কাঁদতে মাথা উঁচা করতে পারতেছেন না, এখন হাইসা দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে কি ব্যাপার? কি? তোমার গায়ে। হযরত জিবরাইল সামনে দাঁড়ানো, জিবরাইল জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার গায়ে কি? কে সালার চট, কেন পড়ছো এগুলা? কোনোদিন তো দেখি নাই। আগে তো জান্নাতের পোশাক পরে আসতে, দেখতে অনেক ভালো লাগতো। জান্নাতের পোশাক পরে আসতে, সুন্দর সেজে গুজে আসতে, তোমার দিকে তাকায়া থাকতে ইচ্ছা করতো। আর আজকে দেখেই হাসা দিলাম, এটা কি পড়ছো? জানেন না কি পড়ছি? আবু বকরেরটা পড়ছি। আবু বকরেরটা পড়েছি। কেন পড়েছো? আল্লাহর নবী জিজ্ঞেস করবার পরে জিবরাইল বলেন, যেদিন আবু বকর গায়ের মধ্যে যখন সালার চট পেঁচাইছে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল বসে রইছো এখনো বসে আছিস? তুই সবাইরে বলে দে, সমস্ত ফেরেশতাদের বলে দে, যতক্ষণ পর্যন্ত আবু বকরের গায়ে সালার চট, ততদিন পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে এই পোশাকই পরতে হবে। এবার আল্লাহর নবী হাসে, খুশি হয়ে গেছে যে আল্লাহ তো আবু বকরের দেখছে, আল্লাহ তো আবু বকরের প্রতিদান দেবে, এই জন্য খুশিতে হাসতেছে। শুনেন, শুধু এইটুকু না, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকরকে সালাম দেন, সালাম, এবং বলে দেন
আসমান থেকে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন আবু বকরকে সালাম দিয়ে একটা কথা জিজ্ঞাসা করছেন। কি কথা? সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন, আবু বকর, আমি আবু বকরের উপরে সন্তুষ্ট, আবু বকর আমার উপরে সন্তুষ্ট কিনা? আমি আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের উপরে সন্তুষ্ট। আবু বকরকে জিজ্ঞাসা করো, আবু বকর আমার উপরে সন্তুষ্ট কিনা? আল্লাহর নবী ডাক দিছেন, ইয়া আবু বকর ইবনে কুহাফা, হে ইবনে কুহাফা আবু বকর। হযরত আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিলে আর বসে থাকতেন না। আল্লাহর নবী ডাকে লাফ দিয়ে দাঁড়ায় বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার জান, আমার জান পর্যন্ত আপনার উপরে কুরবান হোক, আপনার জন্য কুরবান হয়ে যাক, জান দিতে রাজি আছি। আর কি চাই, কি লাগবে বলেন? সব দিয়া সালার চট পড়ছি, এখন তো একটা জিনিস বাকি আছে, জান, জান দিতেও রাজি আছি। কে আবু বকরের জান দেওয়া লাগবে না। শোনো সুসংবাদ, শোনো সুসংবাদ, আসমান থেকে আল্লাহ পাক সালাম দিছেন, তোমার নাম ধরে সালাম দিছেন। আবু বকর কয়, আল্লাহু সাল্লামানি, আল্লাহু সাল্লামানি, আল্লাহ সালাম দিছেন। আল্লাহ চিৎকার করে বলতেছেন, আল্লাহ, আল্লাহ সালাম দিছেন। এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে? এর চাইতে বড় গর্বের আর কি হতে পারে? এর চাইতে বড় সুখের আর কি হতে পারে? এর চাইতে বড় আনন্দের দিন, আনন্দের মুহূর্ত তো আবু বকরের জন্য আর কিছু নাই। এতদিন তো আপনি দিতেন সালাম, এতদিন হাবিবে কিবরিয়া দিতেন সালাম, আর এখন রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ সালাম পাঠাইছে। একটা কথা জিজ্ঞেস করছেন, একটা কথা জিজ্ঞেস করছেন, কি? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে, আবু বকর রে, আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ বলছেন, আমি আবু বকরের উপরে সন্তুষ্ট, আমি আবু বকরের উপরে সন্তুষ্ট। আবু বকররে জিজ্ঞেস করো, আবু বকর আল্লাহর উপরে সন্তুষ্ট কিনা? আবু বকরের উত্তর কি শুনে? আবু বকর দাঁড়ায় দাঁড়ায় বলে, রব্বে কাবার কসম, আপনার সামনে বলছি, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার মুখে এক ফোঁটা হাসি ফোটাবার জন্যে আমি আমার জীবনের সব সম্পদ দিয়া, আমি আমার পোশাকটা পর্যন্ত দিয়া সালার চট পড়ছি। এই অবস্থাতে আমি সন্তুষ্ট কিনা? আল্লাহ আমার কাছ থেকে জানতে চাইছেন। আমার বক্তব্য শুনেন, আল্লাহর কসম করে বলতেছি, যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমি আমার এই পোশাকটা খুইলা উলঙ্গ যদি হয়ে যেতাম, তখন আমি সন্তুষ্ট আল্লাহর উপরে। আল্লাহর দ্বীনের জন্য যদি জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়, এই ঝাঁপ দিতে দিতে আর জ্বলন্ত আগুনে অঙ্গার হয়ে ছাই হয়ে যাওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট থাকতাম। আল্লাহর দ্বীনের জন্য যদি আমার জানটা 70,000 বার কুরবানি করতে হয়, ওই মুহূর্তেও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। এই 3 বার করে কসম করে বলতে বলতে হযরত আবু বকর আনন্দে চিৎকার করে পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছে। আল্লাহ সালাম পাঠায়, আল্লাহ সালাম পাঠায়। ইস্তেকামত যদি রুবুবিয়তের উপরে থাকে, অঙ্গীকারের উপরে যদি ইস্তেকামত থাকে, সুম্মাস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, ওই সময় ফেরেশতারা সান্ত্বনা দিয়ে বলে, ভয় করো না। মালাকুল মউত আল্লাহ বলে, সাল্লামানি আলা আবদি সাল্লিম মিন্নি আলা আবদি, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিও, খবরদার ভয় দিও না। মালাকুল মউত এসে সালাম দেয়, সালাম দিয়া রূহটাকে নিয়ে যায় কত আনন্দের সাথে। আর ওই সময় সে জান্নাত দেখতে থাকে, জান্নাতে যাওয়ার জন্য রূহটা বেকুল হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ও নাফস, ও রূহ, তুমি বের হয়ে আসো, তুমি সন্তুষ্ট অবস্থায় বের হয়ে আসো। আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। তুমি চলো তোমার রবের কাছে, তোমার রবের কাছে চলো। আসমান থেকে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত 50,000 ফেরেশতা 2 কাতারে দাঁড়িয়ে থাকে। রূহটা
জান্নাতের রুমালের মধ্যে পেঁচায়া ফেরেশতা উঠতে থাকে। প্রথম আসমানের দরজা করা নক করে, করানোর পরে জিজ্ঞাসা করে কারা নিয়ে আসছো? বলে অমুকের পুত্র অমুককে নিয়ে আসছি। মারহাবাম বিআবদি, মারহাবাম বিআবদিল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলে, ওই আল্লাহর বান্দার উপরে ফেরেশতারা বলে আল্লাহর বান্দার জন্য স্বাগতম, আল্লাহর বান্দাকে স্বাগত সুস্বাগত জানায়। এরপরে দ্বিতীয় আসমানে এইরকম, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, প্রত্যেক আসমানে তাকে বলে মারহাবাম বিক, মারহাবাম বিক, মারহাবাম বিক, সালামুন আলাইক, সালাম বলে এবং অভ্যর্থনা দেয় এবং সান্ত্বনা দেয় এবং তাকে শুভেচ্ছা বিনিময় করে। করতে করতে এই রূহটাকে সোজা আসমানে পৌঁছায় দেয়। আসমান থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিচে আল্লাহ পাকের সোজা আরশের নিচে আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে রূহটাকে ফেলানো হয়। রূহ আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলে, আর সিজদা করা লাগবে না রে বান্দা, আর সিজদা করিস না, আর কষ্ট করিস না, আর সিজদা করতে হবে না, আমি তোর উপরে সন্তুষ্ট। ফেরেশতাদেরকে বলে ইল্লিয়িনের মধ্যে জানতারে রেখা দিয়া, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সঙ্গে করেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা সান্ত্বনা দিয়া বলে, আমরা তোমাদের দুনিয়াতেও তোমাদের সঙ্গে ছিলাম, আখিরাতে কিয়ামতের ময়দানেও তোমার সঙ্গে থাকবো, কবরেও সঙ্গে থাকবো, মিজানের পাল্লায়ও তোমার সঙ্গে থাকবো, পুলসিরাতে তোমার সঙ্গে থাকবো, জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তোমার সাথে আছি, ভয়ের কোনো কারণ নাই, টেনশন করো না। ওয়ালাকুম ফিহা, জান্নাতটা দেখছো নি? ওই জান্নাতটা কেমন জানো নি? জান্নাতটা হলো লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতটা এমন যেই জান্নাতে তুমি যা চাইবা, যা কল্পনা করবা তাই আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন, তাই আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন, তাই তোমার জন্য রয়েছে। কেন জানো নাকি? কেন এগুলা কেন দিবেন? কে দিবেন? বলে নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়াবান আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলা মেহমানদারি। এই জন্যে রব কারে মানছি? আলমে আরওয়াহে সাক্ষী দিয়েছিলাম কাকে রব হিসাবে? বলেন কাকে? রব্বুল আলামিনকে আলমে আরওয়াহে রব হিসাবে সাক্ষী দিয়েছিলাম, বিধানদাতা। আমরা আমাদের মালিক এবং খালিক আল্লাহকে মানি, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রকে আমরা বিধান হিসাবে মানি না। তন্ত্র মন্ত্রের আমরা উপস্থাপকগুলোকে বিধানদাতা মানি না। আমরা একমাত্র বিধান হিসাবে কোরআন মানি, আদর্শ হিসাবে সুন্নাত মানি, বিধানদাতা হিসাবে রবকে মানি। মত পর্যন্ত জীবন থাকতে কেউ এই লাইন থেকে, এই রাস্তা থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমরা আলমে আরওয়াহের সেই শপথের উপর অবিচল থাকবো। আল্লাহ পাক আমাদেরকে অবিচল রাখেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।